প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের সংবর্ধনায় ঢাকায় অর্ধকোটি মানুষের সমাগমের আশা করছে দলটি। এই মুহূর্তে ৩০০ ফিট এলাকায় আছেন মেহরিন অ্যানি, সেখানে বানানো হচ্ছে অভ্যর্থনা মঞ্চ। সরাসরি যুক্ত হচ্ছে অ্যানি, জানাবেন যে এর আগের সংবাদে আপনি যুক্ত হয়েছিলেন, বলছিলেন যে মঞ্চ নির্মাণের কাজ চলছে, কিন্তু বিশেষ করে এখন যেটা জানতে চাই, মঞ্চের আশেপাশে অনেক নেতাকর্মীদের ভিড় রয়েছে। এই যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এই ধরনের ভিড় কিংবা সামনে কি ধরনের পদক্ষেপ নিবে কিংবা নিরাপত্তার সার্বিক ব্যবস্থাটা আপনি কেমন দেখছেন? গালিব, এর আগেও আপনি আমার সাথে যুক্ত ছিলেন, তখনও দেখেছেন যে নেতাকর্মীরা ভিড় করছেন এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে এই অভ্যর্থনা মঞ্চের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেও কিন্তু নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এখানে জড়ো হয়ে এখন পর্যন্ত কিন্তু আপনি জানেন যে 25 ডিসেম্বরের আগে থেকে কিন্তু নেতাকর্মীরা ঢাকায় আসছে এবং আশেপাশের যেসব এলাকা আছে ঢাকার, সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা আছে, তারা এখানে এই অভ্যর্থনা মঞ্চের সামনে আসছেন এবং তারা দেখছেন যে মঞ্চ তৈরির যে প্রস্তুতি সেটি তারা দেখতে আসছেন। এবং মঞ্চ তৈরির যে বিষয়টি আপনি বললেন যে এটি কিন্তু এখনও চলমান, বেশ জোরে সোরেই চলছে মঞ্চ তৈরির কাজ। আর নিরাপত্তার বিষয় যেটি আপনাকে বলতে চাই গালিব, আপনি জানেন যে সকালেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যে বিভিন্ন টিম কিন্তু এখানে এসেছে, তারা সকাল থেকে দফায় দফায় কিন্তু এই অভ্যর্থনা মঞ্চের চারপাশ কিন্তু দেখে গিয়েছে, তারা তদারকি করছে এবং এখন পর্যন্ত এখানে কিন্তু ডিবি পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা চারপাশে তারা তাদের যে সার্বিক নিরাপত্তা সেটি ঠিক রাখার চেষ্টা করছে। এবং যারা নেতাকর্মীরা আসছেন তারাও আসলে সেই জায়গা থেকে তারা বলছে যে এই যে 17 বছর পর তাদের নেতা তারেক রহমান দেশে আসছেন এবং সেই জায়গা থেকে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন জোরদার হয়, তারাও সেটি চাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেটি বলছেন যে নেতাকর্মীরা আসছে, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার কোনো ইস্যু হবে কি না সেই বিষয়েও কিন্তু আপনি জানেন যে অভ্যর্থনা কমিটির যে সদস্য সচিব রুহুল কবির রিজভী কিন্তু এসে বলেছে যে দলটির পক্ষ থেকেও কিন্তু সরকারের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে এবং যারা আসলে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু সে বিষয়ে আসলে সচেতন বলে তিনি জানিয়েছেন। এবং আপনি জানেন যে বিমানবন্দর থেকে নেমেই কিন্তু তারেক রহমান সরাসরি এই 300 ফিট এই অভ্যর্থনা মঞ্চে আসবেন এবং নেতাকর্মীদের শুভেচ্ছা দিয়ে কিন্তু তিনি তার মা বেগম খালেদা জিয়ার সাথে এবার কেটে সাক্ষাৎ করবেন এবং তারপরে কিন্তু তিনি বাসায় চলে যাবেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এখানকার যে নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলি, যে একদম 300 ফিটের যে পুরো রাস্তাটি আছে সেই রাস্তা ঘিরে কিন্তু এখন পর্যন্ত নানা ধরনের সিসি ক্যামেরা লাগানোর কথা কিন্তু আমরা শুনেছি দলীয় সূত্র থেকে। পরে সেখানে কিন্তু এখানে এলইডি টিভিও লাগানোর কথা বলা আছে এবং নেতাকর্মীরা বলছেন যে তারা আসলে যাতে সামনে কোনো ধরনের আসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না এবং না এখানকার যে আসলে সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আসলে নেতাকর্মীরাও আসলে সেই জায়গাটাতে আশ্বস্ত হতে চান যে তাদের যে নেতা 17 বছর পর দেশে আসছেন তার যে সার্বিক নিরাপত্তার বিষয়টি আসলে কতটুকু নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি নিশ্চোখে দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা এখানে আসেন এবং তারা কিন্তু ভিড় করছেন, দেখছেন। তো গালিব, এই ছিল আমার কাছে অভ্যর্থনা মঞ্চের সামনে থেকে সবশেষ। তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে 300 ফিটের মঞ্চ, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি।